আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জর্দার রেসিপি। আসলে সামনে যেহেতু ঈদ আসছে, তো এরকম একটা রেসিপি যদি সামনে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেই কীভাবে জর্দার রেসিপিটা তৈরি করতে হয়। তো এখন আমি 2 কাপ বাসমতি চাউল নিয়েছি। এখানে 2 কাপ বলতে 250 গ্রামের মতো আছে। তো এখন আমি এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার স্বচ্ছ পানি বের হয়। এখন আমার চাউলটা পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এর ভিতরে হাফ চা চামচ লবণ দিয়ে চাউলটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারাও চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন। এটা শুধু বাসমতি চাউলের ক্ষেত্রে। তো আমার 20 মিনিট হয়ে গিয়েছে। 20 মিনিট পরে আমি চাউল থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে। তো একটা কড়াইতে আগে থেকে আমি পানি গরম করে রেখেছিলাম। তো সেই উষ্ণ গরম পানির ভিতরে আমি হাফ চা চামচ পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে জাফরানের যে কালারটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু ফুড কালার ছিল, তো আমি সেটাই ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালার। তো এখন চাউলটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি ফুল সেদ্ধ করব না, এখানে 80% সেদ্ধ হলে আমি চাউলটা নামিয়ে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চাউলটা বারবার হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখছি যে চাউলটা 80%। তো 80% সেদ্ধ হয়ে গেলে আমি চাউলটা নামিয়ে ফেলবো, পানি ঝরিয়ে নিব। আমার চাউলটা এখন সেদ্ধ হয়ে গেছে। তো একদম পুরোপুরি সেদ্ধ করিনি, 80% সেদ্ধ করে নিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছাঁকনির সাহায্যে চাউলটা ছেঁকে নিয়েছি। তো এখন চলে যাব মূল প্রসেসে। এর ভিতরে আমি 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন। তো এর ভিতরে 1 কাপ পানি দিয়ে এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর ভিতরে একটা তেজপাতা আর 4টা এলাচ দিয়ে দিয়েছি। এখন চিনিটা বলক উঠলে আমি এর ভিতরে আগে থেকে সেদ্ধ করে রাখা, হাফ সেদ্ধ করে রাখা বাসমতি চাউলটা এখন এর ভিতরে দিয়ে দেব। তার আগে আমি 1 টেবিল চামচ এর মধ্যে ঘিটা ব্যবহার করলাম। আপনারা চাইলে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই জর্দার রেসিপিতে ঘিটাই সবথেকে বেটার। তো আমি এখন চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এটা একদম খেয়াল রাখতে হবে চাউলটা যাতে না ভেঙে যায়। বাসমতি চাউল যেহেতু ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া চাউলও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু বাসমতি চাউল ছিল, তো সেক্ষেত্রে আমি বাসমতি চাউলটা দিয়েই আজকে জর্দার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার আরও 5 মিনিটের মতো লাগবে পানিটা শুকিয়ে আসতে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আর এটাই আমার শেষবারের মতো নাড়াচাড়া করা হবে। এর ভিতরে আমি কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটটা এখন না দিয়ে যখন ডেকোরেশন করবেন তখন দিলেও পারা হবে। তো যাই হোক, আমি এখন কিছু দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো। এখন আর কোনো নাড়াচাড়া করতে হবে না, এখন সুন্দরভাবে বসিয়ে রাখবো। তো আপনাদের সাথে আর কি একটু শেয়ার করে দেই যে আমার ফাইনালি জর্দার লুকটা কেমন হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার জর্দার কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো এ পর্যায়ে একটা কাজ করতে হবে, সেটা আমি এখন কিছুটা ঘি দিয়ে দেব। আর এই ঘিটা দিলে পরে আপনার জর্দার যে একটা ফ্লেভার খুবই ভালো হবে। তো আপনারাও চেষ্টা করবেন রান্না শেষ হওয়ার পরে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেওয়ার জন্য। তাহলে পারফেক্টলি আরও ঘ্রাণটাও সুন্দর হবে, আরও ঝরঝরে হবে। তো এই তো এখন আমি একটু নাড়াচাড়া করে এখন এটা নামিয়ে ফেলবো। তো আপনারা যদি এই স্টেপগুলো ফলো করে রান্না করেন তাহলে জর্দাটা কিন্তু একদম ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুবই মজার হবে। তো চলুন এখন আমি দেখিয়ে দিই আপনাদেরকে আমার জর্দাটা ফাইনালি কেমন হয়েছে।
তো এই তো দেখতে পাচ্ছেন আমার জর্দাটা একদম কিন্তু আমি গরম গরম সার্ভ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একদম কালারটাও কত সুন্দর এসেছে আর একদম ঝরঝরে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই আঠালো ভাবটা আরও থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। তো এই তো আমি আগেও বলেছি আমি কিন্তু ডেকোরেশন করতে পারি না, তো তারপরেও একটু চেষ্টা করছি একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার জন্য। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার জর্দারটা কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।